হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আরাকুর পর্বটা দিতে বেশ একটু দেরি হয়ে গেল। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বোরাগুহালু স্টেশনে। আর ওখান থেকে আমাদের গাড়ি বুক করাই ছিল, সেই গাড়িতে করে আমরা যাচ্ছি এখন বোরা কেভ দেখতে। আর সারা ট্রেনে গিনি একটুও না ঘুমিয়ে বোরা কেভে ঢোকার আগেই ঘুমিয়ে পড়লো। আর এই সারা রাস্তাটায় দেখতে পাবে প্রচুর হচ্ছে ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানির দোকান। তো আমরাও ব্যাম্বু চিকেনটা ট্রাই করেছিলাম, সৌরভ তো খাইনি, আমি খেয়েছিলাম। আর এই দেখো এই বোরা কেভ, এতে নেমে আমরা কিছুটা দূর নেমেছিলাম, পুরোটা নামিনি, তার কারণ অনেক সিঁড়ি ছিল আর গিনি তো ঘুমিয়ে পড়েছিল, ওকে নিয়ে অতটা যাওয়াটা মুশকিল হতো, কারণ নিচে কিছুটা জায়গা যাওয়ার পর বেশ জল জল স্লিপারি ছিল। আর ভিতরটায় খুব সুন্দর নানা কালারের আলোও দেওয়া ছিল। তো এই দেখো এই যে ব্যাম্বু চিকেনের কথা বলছিলাম, এটা কিন্তু এখানকার খুব ফেমাস, তোমরা এলে অবশ্যই ট্রাই করো। আর আমার বেশ খেতে ভালোই লেগেছিল, এরম পেঁয়াজ আর লেবু দিয়ে ওরা সার্ভ করছিল। তো ওখান থেকে তারপর আমরা বেরিয়ে পড়লাম। আরাকুর রাস্তা আর সিনিক বিউটি ভীষণ সুন্দর। আমি তো খুব বেশি ক্যাপচারও করতে পারিনি, কারণ গিনি সাথে ছিল, ওকে মাঝে ওর লাঞ্চ করাতে হচ্ছিল আর ওকে খেলাতেও হচ্ছিল। কিন্তু সত্যি কথা বলতে এই জার্নিটা ভীষণ ভীষণ সুন্দর। সো ফাইনালি আমরা এসে গেছি এই ময়ূরী হরিথা রিসর্টে আরাকুর। এখানে আজকের দিনটা আমরা স্টে করব, তারপর কালকে এখান থেকে ডাইরেক্ট একদম এয়ারপোর্টে চলে যাব। আর এই রিসর্টটা খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডে রয়েছে কিন্তু। তো সেকেন্ড ফ্লোরে আমাদের রুম ছিল। এসে আমরা সেই সকাল থেকে বেরিয়েছি, তো খুব টায়ার্ড লাগছিল, তাই আগে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর রুমটা ঢুকে কিন্তু দারুণ লাগলো, তার কারণ হচ্ছে রুমটা তো খুবই স্পেসিয়াস। ভাইজ্যাকের রুমটা যেমন খুব ছোট ছিল, যেমন একটা বড় মিরর ছিল, একটা ডেস্ক ছিল, বেডটাও অনেক বড়, একটা বসার জায়গা। আর সব থেকে মেন অ্যাট্রাকশন হচ্ছে এই ব্যালকানিটা। প্রত্যেকটা রুমের সাথে এরকম এক একটা বড় বড় ব্যালকানি রয়েছে, আর তার সামনের ভিউটা জাস্ট দেখো। মানে ময়ূরী রিসর্টটা সত্যি অসাধারণ। এপিটিটিসি থেকে তোমরা এই রিসর্টটা কিন্তু অনলাইন বুক করবে যখন আরাকুতে আসবে, ভীষণ সুন্দর। তো স্নান টান ছেড়ে এবার আমরা নিচে লাঞ্চ করতে চলে এসেছি। ভাত, ডাল, আলু ভাজা এরকমই নিয়েছিলাম, একদম সিম্পল, খাবারও বেশ ভালো ছিল। তো বিকেলে ঘুম থেকে উঠে এখন 4:30 মতো বাজে, আর আমরা বেরিয়েছি আরও টুকটাক কয়েকটা জায়গা দেখতে এই রিসর্টের কাছাকাছি। গিনি এখনও ঘুমোচ্ছে, ওকে ঘুমের মধ্যেই নিয়ে চলে এসেছি। আর যেরকম বলছিলাম, আরাকুর চারপাশটা কিন্তু ভীষণ সুন্দর, আমাদের খুব ভালো লেগেছে। তো প্রথমে এসে আমরা এই চকলেট ফ্যাক্টরিটাতে, এখানে বিভিন্ন রকমের চকলেটস পাওয়া যাচ্ছিল, ওরা ওখানেই নিজস্ব তৈরি করছে। আর গিনি এখনও ঘুমিয়ে রয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা পেয়েছে তো ওই জন্য। আর এরপর এখানে এসছে, এটা একটা ট্রাইবাল মিউজিয়াম, এখানে প্রচুর কিছু অ্যাক্টিভিটিসও হয়, আর তার সাথে সাথে মিউজিয়ামও রয়েছে, যেখানে এখানকার জনজাতিদের নানা রকমের স্টোরিজ রয়েছে। আর এরপর আমরা গেছিলাম কফি ফ্যাক্টরিতে, যেখানে একটা দারুণ কফি খেয়ে আজকের দিনটা শেষ করলাম। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের লাস্ট ডে ট্যুরে। আর ভোরবেলা চারিদিকটা কি সুন্দর লাগছে দেখো, এখনো চাঁদ আছে আর ওদিক দিয়ে সানরাইজ হচ্ছে, অপূর্ব লাগছে সত্যি কথা বলতে। তো ফার্স্টেই আমরা আজকে একটু ব্রেকফাস্ট করে নিই, রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তবে বুফেট নয়, লিমিটেড। এরকম দোসা, ইডলি, আর তার সাথে ছিল চা বা কফি যা নেবে, আর সাম্বার চাটনি। আর রিসর্টটার বাইরের চারিদিকটাও দেখো, প্রচুর প্রচুর গাছ রয়েছে আর খুব সুন্দর লাগছিল। তো ফাইনালি আমরা রিসর্ট থেকে বেরিয়ে গেলাম, বেশ তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। তো যাওয়ার পথে আমরা আরও কয়েকটা জায়গা দেখবো, যেমন এই কফি প্ল্যান্টেশনের জায়গাটা ভীষণ সুন্দর, খুব ফটোজেনিক একটা জায়গা, খুব সুন্দর, তোমরা ফটো টটো তুলতে পারবে। আর তারপর এটা একটা এসেছিলাম গালিকোন্ডা ভিউ পয়েন্ট। তো এইগুলো যাওয়ার পথে দেখে আমরা এবার বেরিয়ে পড়ছি।
সোজা এয়ারপোর্টের দিকে। আর গিনিও ঘুমিয়ে পড়েছে একটু খেয়ে। তো এয়ারপোর্টে ঢোকার মুখে প্রায় 10-15 মিনিট আগেই এই রেস্টুরেন্টটা রয়েছে। তো এখানে থেকে আমরা লাঞ্চ সেরে তবে এয়ারপোর্টে যাব। এখানে আমরা চিকেন 65টা আবার নিলাম। এখানকার চিকেন 65 আমার খুব ভালো লেগেছে, মানে দু জায়গাতেই খেলাম খুব। তো ফাইনালি আমরা এয়ারপোর্টে এসে গেছি। আর হ্যাঁ, চলো চলো। আর এই যে আমাদের লাগেজ পৌঁছে গেছে, কিন্তু আমাদের ফ্লাইট 1 ঘন্টা লেট হয়ে গেছে। দেখা যাক, এখন পৌঁছতে আর একটু লেট হবে। তো এয়ারপোর্টে এসে আমরা শুনলাম যে আমাদের ফ্লাইট আরও 1 ঘন্টা লেট, মানে 1 ঘন্টা লেট তো আমরা শুনেই এসেছিলাম। তো এখানে একটা কিডস প্লে রুম ছিল, গিনি সেখানে একটু খেলছিল, কারণ এতক্ষণ ওকে রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছিলো। দেখো সব বাচ্চাদের সাথে কি অবস্থা, সব বাচ্চারাই পুরো মানে মাত্রাতিরিক্ত দুষ্টুমি করছে সবাই সবার সাথে। আর সবার বাবা মাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আমাদের যখন কলকাতা পৌঁছে যাওয়ার কথা তখন মানে এখান থেকে ফ্লাইট তখনও ছাড়েনি, এরকম অবস্থা, এতটাই লেট হয়েছিল। তো খুব গিনিকে সামলানো মুশকিল হয়েছিল। তো ফাইনালি আমরা উঠে গেছি। প্রচুর লেট, মানে 2.5 ঘন্টা লেট। আমাদের এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা, সেখানে আমরা এখন বিশাখাপত্তনমে উঠলাম সবাই। 5:15 ডিপার্চার। 3:15 5:15। হ্যাঁ, গিনি টাটা করে দাও, বলে টাটা। কিসে উঠেছো? তো ফাইনালি আমরা চলে এলাম কলকাতার উদ্দেশ্যে। একটাই ভালো ছিল যে গিনি ঘুমিয়ে পড়েছিল পুরো ফ্লাইটটাতে। তো এবার আমরা বাড়ির পথে। আমাদের এই জার্নিটা তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।